নমস্কার বন্ধুরা, আমি সুখেন দাস। আর আজ আমি আমার ওলা S1 প্রোতে তোমাদের ১ বছর ৪ মাসের অভিজ্ঞতা জানাবো। এর কি ভালো দিক, এর কি খারাপ দিক সবই তোমাদের আমি বলবো। যদি তোমরা ভিডিওটি পুরো দেখো তাহলে বুঝতে পারবে। আমি এই ১ বছর ৪ মাস ইউজ করে ওলার কেমন সার্ভিস পেয়েছি, আমার কি, কি প্রবলেম দেখা দিয়েছে, আর কোন, কোন ভালো দিকগুলোই বা আছে সেগুলো সবই আজকে আমি তোমাদের শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখো। এছাড়াও আমি তোমাদের কি, কি মডিফিকেশন করেছি আমার ওলা S1 প্রোতে সেটাও তোমাদের আমি শেয়ার করব। তো প্রথমেই আমি তোমাদের বলে রাখি, প্রথমেই আমি একটা স্ক্রিন গার্ড লাগিয়েছি, যেটা অ্যামাজনে আমি অর্ডার করেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে স্ক্রিন প্রোটেক্টটা দেখো, কিছু কিছু জায়গায় হাওয়া ধরে গেছে বলে এরকম হয়েছে, তাছাড়া কোনো সমস্যা হয়নি। টাচও খুব সুন্দর নেয়। আমি এটি 260 টাকাতে অ্যামাজন থেকে কিনেছিলাম। 260 টাকাতে আমাকে 2 পিস দিয়েছে, আর একটা আমার রাখা আছে। যদি এটা কোনো কারণে ভেঙে যায় তাহলে আমি ওটা লাগাবো। মডিফিকেশন করেছি, যেমন দেখতে পাচ্ছ এই পেছনে ব্যাক রেস্টটাও আমি লাগিয়েছি, এটাকে গ্র্যাব রেল বলছে। এটা আমি রিসেন্ট পুজোর আগে লাগিয়েছি। তো এটার দাম পড়েছে 650 টাকা মতো। এটা আমি ব্যাঙ্গালোরে একটি অনলাইনেই বুক করেছিলাম, যেখানে এটা তৈরি হয়। তাদের লিঙ্ক যদি তোমরা চাও, আমার একটা ভিডিও দেওয়া আছে, সেখানে ডেসক্রিপশন বক্সে তার নাম্বারও দেওয়া আছে। তোমরা যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করে নিতে পারো। সিট কভারটা আমি বানিয়েছি। এই সিট কভারের জন্য আমার খরচা পড়েছিল 250 টাকা। এটা আমি সিউড়িতেই বানিয়েছি, আমি আমার লোকাল মিস্ত্রি দিয়েই লাগিয়েছি। এই 3টে মডিফিকেশন তোমরা দেখতে পেলে, তাছাড়া আমি আর কিছু মডিফিকেশন করিনি। একবার দেখে নাও পুরো গাড়িটা। হ্যাঁ, তো বন্ধুরা, আমি যে মডিফিকেশনগুলো করেছি সেগুলো তোমাদের বললাম, এবং ১ বছর ৪ মাস আমার ওলা S1 প্রোর বয়স হয়েছে, তার রিভিউ আমি তোমাদের এখন বলছি। তো কী, কী সমস্যা আমি ফেস করেছি আর কী, কী আমার ভালো দিক রয়েছে সবই তোমাদের আমি আজকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। প্রথমেই বলি, এই ওলা S1 প্রো কিন্তু যদি তুমি ইলেকট্রিক কোনো স্কুটি নিতে যাও তাহলে কিন্তু একদম নাম্বার 1 গাড়ি। যদিও টপ মডেল নিতে হবে ওলা S1 প্রোর। আরেকটা কথা বলে রাখি, প্রথমেই আমি রেঞ্জ থেকে শুরু করি। এর রেঞ্জ কিন্তু সাংঘাতিক। আমি ১৭০ রেঞ্জ দেখাচ্ছে, কিন্তু আমি মোটামুটি লোকালে ১৩০-৩৫ রেঞ্জ পাই। আর লংয়ে আমি ১৪৫ থেকে ৫০ মাইলেজ পেয়েছি একবার ফুল চার্জে। ২ নাম্বার বলি, চার্জের সময়। আমার মোটামুটি, আমার যদি অনেস্ট রিভিউ তোমরা চাও, তাহলে এটা চার্জ করতে 0 থেকে ১০০ চার্জ করতে ৬ ঘন্টা লাগে। আর তাছাড়া তোমার যদি ধরো ২০% ২৫% থেকে আমি চার্জ দিই, তখন আমার মোটামুটি ৫ থেকে ৫ ঘন্টা ১০ মিনিট ৫.৫ ঘন্টা লেগে যায়। তো মোটামুটি কত ইউনিট কনজিউম করে? তো মোটামুটি আমি তোমাদের বলে রাখি, অনেস্টলি 0 থেকে ১০০ চার্জ করতে গেলে ৫ ইউনিট খায়। আর যদি 25 থেকে তুমি যদি ১০০% বা 95% চার্জ করো তাহলে তোমার ৪ ইউনিট খাবে। তৃতীয় বলে রাখি, তৃতীয় পয়েন্ট, আমার এই গাড়িতে আমি লং ড্রাইভ করেছি। আমি এটি নিয়ে বর্ধমান গিয়েছিলাম, একবার কাটোয়া গিয়েছিলাম, আরেকবার নানুর গিয়েছিলাম, এবং বাইরে আমি মোটামুটি যাই। তাতে কিন্তু আমি কোনো প্রবলেম ফেস করিনি। আমি যে কোনো পেট্রোল গাড়িকে কিন্তু একদম হারিয়ে দিয়েছি এর সঙ্গে স্পিডে। এর ১১৬ টপ স্পিড আছে, কিন্তু আমি মোটামুটি ৯০ তুলেছি। তো ৯০ স্পিডে আমার কোনো হ্যান্ডেলও কাঁপেনি, কোনো সমস্যা হয়নি। যেহেতু এর ব্যাটারি ৪ কিলোওয়াট ব্যাটারি, আর মোটর ৮.৫ কিলোওয়াট পাওয়ার, সেই জন্য এর ক্ষমতা কিন্তু খুব একটা কম নয়। তাই আমি এইসব দিক, যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোর দিক দিয়ে আমি যদি বিচার করি তাহলে কিন্তু আমার ওলা S1 প্রো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য মার্কেট ইন ইলেকট্রিক স্কুটি। যতই চেতক বলো বা তোমার আইকিউ বলো, টিভিএসের অন্যান্য অনেক গাড়ি আছে, ওকায়া, বিভিন্ন কোম্পানির নাম করছি না, তাদের রেঞ্জ আমি জানি না। তবে আমি অনেস্টলি রেঞ্জ তোমাদের বলে দিলাম কেমন দিচ্ছে। তবে জেনারেশন 2 এ কিন্তু আরও রেঞ্জ দিচ্ছে। রেঞ্জ বেশি দেওয়ার কারণ হচ্ছে গাড়ির ওয়েট। এই ওলা S1 প্রোর গাড়ি হচ্ছে ১ কুইন্টাল ২৫ কেজি ওজন, যথেষ্ট ওজন, যার জন্য রেঞ্জটা একটু কম আছে। জেনারেশন 2 এর ওলা S1 প্রোর ওয়েট হচ্ছে ১ কুইন্টাল ১৬ কেজি, সেই জন্য ওর রেঞ্জ একটু বেশি। তাছাড়া যে সমস্ত ওলা এক্স টেক্স বেরিয়েছে, যেগুলো আপনার মানে মোটামুটি, সেগুলো রেঞ্জ ভালোই হবে যেহেতু গাড়িগুলো খুব হালকা। এর বডি কিন্তু, আমি আরেকটা ভালো রিভিউ তোমাদের বলে রাখি যেটা আমার মনে হয়েছে, আমি এই ১ বছর ৪ মাসে কোথাও কিন্তু বডির কোনো জায়গা আমার এখনও নড়েনি বা কোনো আওয়াজ হয়নি বা লুজ হয়নি। বডির কোনো জায়গা লুজ এখনও কিন্তু হয়নি। বডির প্রত্যেকটি জায়গা কিন্তু শক্ত হয়ে আছে। আর একটা ব্যাপার আমার, যেটা মানে অনেস্ট রিভিউ বলতে পারো, আমার ভালো লেগেছে,
এই ওলা এস1 প্রো এর টায়ারগুলো যথেষ্ট বড়, 12 ইঞ্চির টায়ার রিম, তাতে যে টায়ারটা আছে টায়ারটার মাপ তোমাদের আমি বলে দিচ্ছি। টায়ারের মাপ তোমাদের টায়ারটা একবার দেখিয়ে দিই। সিএটের টায়ার দেখো আমাকে দিয়েছে, টায়ারের গ্রিপ দেখো 110/70 12 ইঞ্চির অ্যালয়, 747 পি, তার মানে 110/70 টায়ার, যথেষ্ট চওড়া টায়ার। তোমরা এখন সোজা করে দেখে নাও, দেখতে পাচ্ছ টায়ারটার তোমাদের 110টা দেখায়, যথেষ্ট চওড়া। এই টায়ারে কিন্তু আমার কোনো জায়গায় এখনো পর্যন্ত কোনো স্লিপ খায়নি বা আমার কোনো প্রবলেম ফেস করিনি, কোনো খালটালও আমার কোনো সময় অসুবিধা হয়নি। আর একটা ভালো লেগেছে, সেটা আমি বলবো, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে মোনো সাসপেনশন, পেছনে দেখো এই যে ভার্টিক্যালি যে সাসপেনশনটা দেখছো, এই সাসপেনশন কিন্তু আমাকে দারুণ লেগেছে। যে কোনো খালটালে আমি কিচ্ছু বুঝতে পারি না, কোনো খালি বুঝতে পারি না, দারুণ কাজ করে। দুজনের জন্য খুব উপযুক্ত এটা হচ্ছে সাসপেনশন। তো এই সাসপেনশনে আমি কিন্তু কোনো সমস্যা ফিল করিনি। আরেকটা তোমাদের আমি জিনিস দেখাই, সামনের সাসপেনশন দেখো, এই যে মোনো সাসপেনশন, এটা আগে অনেকে ব্রেক হয়েছে, কিন্তু এখন কিন্তু কোনো ব্রেকেজ নেই, যেহেতু কোম্পানি এটাকে কিন্তু মডিফাই করে দিয়েছে। আর এই যে সাসপেনশন দেখছো, এর ডিজাইনটাই কিন্তু বেশ রোবোটিক ডিজাইন। যাই হোক, রোবোটিক লুকের জন্যই আমি কিনেছি। তো এই সাসপেনশনও দারুণ কাজ করে। এই যে দেখছো একটা রড, এই রডটাই হচ্ছে মোনো সাসপেনশন, সামনেও একটা পেছনেও একটা। দেখলে জেনারেশন 2-এ কিন্তু সিঙ্গেল সাসপেনশন নেই, ওরা ডুয়েল সাসপেনশন করে দিয়েছে, যেহেতু ওই ব্রেকেজ হচ্ছিল বলেই এটা করেছে কোম্পানি। তাছাড়া তোমাদের আর একটা জিনিস বলে রাখি, যে যে সুবিধা, তোমাদের আমি সব সুবিধা বা ভালো দিকগুলো বললাম, খারাপ দিক কি আছে আমি বলি। খারাপ দিক, আমি রিসেন্ট দুটো জিনিস করেছি, মানে ফিল করেছি। সফটওয়্যার আপগ্রেডেশনের পরে কিন্তু একটু সমস্যা হচ্ছে, যেখানে আমাকে বারবার রিবুট করতে হচ্ছে। তো রিবুট করার পর কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া অনেক সময় টাচের প্রবলেম হয়, টাচের প্রবলেম কিন্তু আছে। আর সিটের একটা ওই এই লাস্ট আপগ্রেডেশন যেটা দিয়েছে, অক্টোবরে করলাম, ওটা করার পরে আমি 1 মাস দারুণ সমস্যা ফিল করেছি। আমার গাড়ির লক খুলতো না, সিট লক খুলতো না, তখন কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে রিবুট করতে হতো। আর একটা আমি বলবো, ওলা কোম্পানির সবচেয়ে বড় প্রবলেম, সার্ভিসিং সেন্টার আমাদের প্রত্যেকটি শহরে করে দেওয়া উচিত। এখন ওলা এস1 কিন্তু প্রত্যেকটি শহরে অনেক, মানে প্রচুর দেখা যাচ্ছে এবং অনেকেই ক্রয় করছে, মানে পারচেস করছে। তো কোম্পানির সার্ভিস কিন্তু এখন আমরা খুব ভালো পাচ্ছি না। আমি কোম্পানিতে অনেকবার ফোন করার পরেও কিন্তু আমি এখনো পর্যন্ত একটা সার্ভিসিং করেছি আমি লাস্ট ইয়ারে, ডিসেম্বরে 2023-এ। তারপরে সার্ভিসিংয়ের জন্য আমি অনেকবার ফোন করেছি, কিন্তু কোম্পানি কিন্তু সেরকমভাবে আমাকে সার্ভিসিং, মানে অ্যাপয়েন্ট করেনি আমাকে বা দেয়নি। তো যাই হোক, সেটা আমি এখন কিছু মনে করছি না। আমি নেক্সট 2025-এ জানুয়ারিতে আমি সার্ভিসিং করাবো। তো আমি দুর্গাপুরে আমাদের সেন্টার আছে, সেখানে গিয়ে আমি বুক করবো, সেখানেই সার্ভিসিং করব। আর একটা ব্যাপার হচ্ছে, এই যে প্রবলেমটা বললাম, আদারওয়াইজ কিন্তু আমি কোনো প্রবলেম ফিল করিনি। তোমাদের যে ব্রেক লিভারটা আমার ভেঙে গেছে, সেটা তোমাদের আমি দেখাই। তো তাতে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আমার। এই যে দেখো ব্রেক লিভারটা দেখো ভেঙে গেছে পড়ে। তো এটা পড়ে গিয়েছে, তো এটা পাল্টাবার জন্য আমাকে মানে প্রচুর ফোন টোন করতে হচ্ছে, তবুও কিন্তু পাওয়া যাচ্ছে না। আর একটা জিনিস বলি, এই যে দেখো বডির এখানে স্ক্র্যাচ পড়েছে, কিন্তু বডি ভাঙেনি, প্রচুর শক্ত বডি, কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করিনি এই বডিতে। আর তাছাড়া স্ট্যান্ডে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এটা একটু লুজ হয়ে গেছে, এটা কিন্তু আমি কোম্পানিকে দোষ দেবো না, আমি এখানে মোবিল দিয়েছি যার জন্য একটু নরম হয়ে গেছে এটা। আর একটা মেন প্রবলেম আমার মনে হয়েছে, স্ট্যান্ড কিন্তু খুব বিশাল প্রবলেম। এই স্ট্যান্ডের জন্যই কিন্তু আমার এই গাড়িটা কিন্তু কাছাড় খেয়েছে, ব্রেক লিভার ভেঙেছে, যেটা দেখালাম তোমাদের আমি। তো এই স্ট্যান্ডটা কিন্তু কোম্পানিকে আরও হেভি এবং শক্ত করা উচিত। স্ট্যান্ড কিন্তু খুব উইক, দারুণ উইক স্ট্যান্ড। আর পয়েন্ট বলে রাখি, আমার যেটা ওলা কোম্পানির সঙ্গে একটি প্রবলেম হয়েছে, আমি সেন্ট্রাল স্ট্যান্ড বুক করেছিলাম, তার জন্য আমাকে পারচেস করতে হয়েছে 999 টাকা মতো। তো কোম্পানি, আমি 2024-এর জানুয়ারির 8 তারিখে পারচেস করেছিলাম। তো সেখানে পারচেস করেও কিন্তু আমি এখনো পর্যন্ত স্ট্যান্ড পাইনি এবং টাকা রিটার্ন পাইনি। এটা কিন্তু কোম্পানির বিশাল ফল্ট। তার জন্য আমি কনজিউমার ফোরাম করেছি, আমি এখনো কোনো রেজাল্ট পাইনি, টাকা ফেরত পাইনি। এটা জানি না কোম্পানির কী গাফিলতি।
আর স্ট্যান্ড আমি পারচেস করেও পেলাম না, উপরন্তু স্ট্যান্ড যদি না পাই টাকাও ফেরত পেলাম না। জানি না কোম্পানি কি করছে। আর সেরকম আমি কিছু ফল্ট পাইনি গাড়ির, গাড়ি ঠিকঠাকই চলছে। তবে সার্ভিসিং আমি একটা করাতাম, কিন্তু সার্ভিসিংয়ের ডেট আমি এখনও পাচ্ছি না। সেই জন্য সার্ভিসিং আশা করছি আমি সার্ভিসিং দুর্গাপুর নিয়ে গিয়ে ওখানে যে শোরুম আছে বেনাচিতিতে, সেই বেনাচিতিতে আমি শোরুমে সার্ভিসিং করাবো। তো ওভারঅল তোমাদের দেখালাম আমার মানে গাড়ির সমস্যাও বললাম। তবে সুবিধাগুলোই বেশি, তাছাড়া প্রবলেম কিছু নেই। যদি কেউ মনে করো যে ইলেকট্রিক স্কুটি একটা নেবো, তাহলে কিন্তু নো ডাউট নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর এই গাড়ি কিন্তু খুব হেভি গাড়ি। তবে এখন জেনারেশন 2 যেটা তোমার বেরিয়েছে ডবল সাসপেন্সার, আমি চালাইও নি। তবে ডবল সাসপেন্সার একটু হার্ডই হবে। আর আমার মোনো সাসপেন্সার কিন্তু খুব আরামদায়ক, আমি তাই মনে করেছি। তো চলো বন্ধুরা, যদি ভিডিওটি আমার ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো, এবং যারা ওলা পছন্দ করো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও ভালো লাগলে এরকম ভিডিও অনেক পাবে। আমি দেখবে আমার গাড়ি সম্পর্কে মডিফিকেশন বা এই সমস্ত রিভিউগুলো আমি প্রায় দিয়ে থাকি। তো তোমরা যারা ভালোবাসো সেই রিভিউগুলো নেবে, কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো ভিডিও, এবং তোমাদের মতামতও জানাবে আমাকে। আজকের ভিডিও এইটুকুই।